আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো পুরনো শার্ট কি কাজে লাগাবেন। এই পুরনো শার্ট আগে কতই না ফেলে দিয়েছি, তাই না? কত টুকরো করেছি, কত কাজে লাগিয়েছি, কিন্তু কখনো ভাবি নেই এটা যে এত দামি একটা কাজে লাগে। আজকে দেখাবো এটা দিয়ে কি কাজ করতে পারবেন। শার্টটা কিন্তু অনেক পুরনো, প্লাস এটা কোথাও ছিঁড়ে নাই, কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো এটা কাউকে দেওয়াও সম্ভব না যে কেউ পরবে। তো যদি এরকম কোনো শার্ট হয়ে থাকে তাহলে কি করবেন? এইভাবে প্রথমে একটা কেচি বা কিছুর সাহায্যে এই নিচের যে গোল রাউন্ড শেপ থাকে এটা কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটা ফুললি একদম মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি এরকম অনেকগুলো শার্ট দিয়ে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। আজকে জিনিসটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন, এরপর আমি হাতাগুলো কেটে নেব, কারণ এখানে আমার হাতার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার বোতামের এই পাশের নিচের সাইডটুকুই লাগবে। তো এক এক করে আমি দ্বিতীয়টাও কেটে নিচ্ছি। তো আমি কাটতে কাটতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে আসুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সব সময়ের মতো আমি বলে দিই, আর অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন, তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। তো এই যে দেখুন, আমি এখানে কলারটাও কেটে নিলাম। এখন আমি মাপ নেব, যে জিনিসটা আমি আজকে তৈরি করছি সেটা আসলে আমার কতটুক সাইজ লাগবে। তো আপনি চাইলে ফিতার মেজারমেন্ট করে নিতে পারেন, যেহেতু আমার এটা আসলে একটা আইডিয়া আছে, আমি মেজারমেন্ট আমার প্রয়োজন নেই ফিতা দিয়ে, তাই আমি যে এখানে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই যে এই পাশের যে টুকরোটা সেটা কেটে ফেলবো। ভিডিওটা আপনি জাস্ট একবার যদি খেয়াল করেন তাহলে আপনার কাছে খুবই ইজি হবে। আর এটার জন্য মোটেও সেলাই মেশিনের প্রয়োজন নেই, আপনার ঘরে সুই সুতা থাকলেই হবে। তো এই যে আমি আজকে আপনাদের সাথে সুই সুতা দিয়ে শেয়ার করব, যদিও আমার মেশিন আছে, তো আমি আপনাদের সুবিধার্থে সুই সুতা দিয়ে কাজ করেই দেখব আজকে। তো এখানে দেখুন, আমি এখানে সমান করে নিয়েছি। এখন আমি এই পুরোটাকে একদম ভাঁজ করে মাপ মতো ভাঁজ করব। অবশ্যই মেজারমেন্ট যে মাপটা সেটা ঠিক রাখবেন, তাহলে জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। এখানে যে কোণাটা আমি কেটে নিয়েছি, এখানে আপনি মানে নিচেও 2 ইঞ্চি রাখবেন, উপরের দিকেও 2 ইঞ্চি করে রাখবেন। এটা আমি আপনাকে বলে দিলাম। আর আমার যেহেতু মাপের প্রয়োজন নেই, তাই আমি আর হাত দিয়ে মেপে নিলাম আমার বুঝ মতো। এই যে দেখুন, ঠিক একই সিস্টেমে আমি এটাকে সমান করার জন্য দ্বিতীয়বার এই সাইডে ভাঁজটা ভেঙে নিচ্ছি, তাহলে আমি এটার মাপে কেটে নিতে পারবো। তো যাদের এরকম সমস্যা হয় মাপ নিয়ে, তারা আপনারা একটু কষ্ট করে ফিতা দিয়ে মেপে নিতে পারেন। এই যে আমি বলে দিচ্ছি, এই নিচের পাশেও 2, উপরের সাইডেও 2, দোনো পাশে সমান আকারে রাখবেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে। তো দেখুন এরপরে কি করব, এরপরে আমি আপনাদের পুরোটা খুলে দেখাচ্ছি। দেখুন এই যে এখন দেখতে কিন্তু শার্টটা একদম সেম এমন লাগছে। অনেকে ভাবছেন এটা আসলে কি হচ্ছে। জি হ্যাঁ, এটা এখন আমি সেলাই করব। কোন দিক দিয়ে সেলাই করতে হবে? এখন আমি যে 2টা পাশ খোলা রেখেছি, এই যে দেখুন এই 2টা পাশ আমাকে সেলাই করতে হবে। আর প্রথমে আমি এখানে একটা দাগ টেনে নেব, আমি এখানে একটা বেল্ট সিস্টেম করে কাপড় লাগিয়ে নেব। সেম একইভাবে এই পাশে যেমন দাগ দিয়ে নিলাম মাপ মতো, ওখানেও দেব। যেহেতু আমি আসলে আমার প্রয়োজন হয় না কোনো ফিতার, আমি প্রথমেই বলে দিলাম আপনি ফিতা দিয়ে মেপেই নেবেন, তাহলে আপনার জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। এখন আমি শার্টের যে কলারের টুকরোটা সেটা নিলাম, দেখতেই পাচ্ছেন। কলারের উপরে এই যে ভাঁজটা আমরা দেই, সেই কলারে এই বর্ডারটা আমার লাগবে এখানে। এটা আমার লাগবে এই কারণে, কারণ ওই যে ওখানে যে আমি মেজারমেন্ট করে দাগ টেনেছি চক দিয়ে, সেই জায়গাতে আমি লাগাবো। তো অনেকের মাথা দিয়ে হয়তো এই জিনিসটা যাচ্ছে না আসলে আমি কি তৈরি করছি। তো আপনি ভিডিওটা পুরোটা যদি দেখেন, কেউ স্কিপ করবেন না কোথাও, তাহলে স্কিপ করলে আপনি আর বুঝতে পারবেন না আসলে আমি কীভাবে কী নিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু 2টা বর্ডার, কলারের যে ভাঁজটা আমরা করি সেটাই। আপনি যদি এটা নিতে না চান, আপনি চাইলে হাতার কাপড় কেটে সুন্দর করে সেলাই মেশিন দিয়ে আপনি সুন্দর পাইপিং করে একটা বর্ডার তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আর ওটা করিনি, যেহেতু আমি হাতে আজকে সুই সুতা দিয়ে সেলাই করব, তাই এখানে আমি কলারের এই বর্ডারটাই কাজে লাগিয়েছি। এই যে দেখুন, আমি এখন এটাকে সমান করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে সাথে একটা কমেন্টস করে যাবেন, আমি অনেক খুশি হব। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো এই ভিডিওগুলো তৈরি করার পর আপনাদের কাছে আনতে হলেও আবার সময় লাগে, এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কষ্ট। আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো প্লিজ এর বদলে আপনারা একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, এটাই কামনা থাকে আমাদের।
আর অবশ্যই ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আমি আবারও বলবো, যদি আমার কোনো ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে হেল্পফুল, তাহলে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এই যে আমি যে কোনাগুলো কেটেছিলাম সেই কোনাগুলো দেখুন আমি হাতে সেলাই করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে দুইটা টুকরো ফাঁকা আছে, সেগুলো কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম। তো সেকেন্ডভাবে সেলাই করার পর আমি এই যে এখন 4 টুকরো যে সাইডগুলো আমি কেটেছি 2 ইঞ্চি করে, এই যে দেখুন আমি কিন্তু এগুলো সেলাই করে নিয়েছি। এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না এটা আসলে কি হয়েছে। এটা কিন্তু একটা বক্স সিস্টেম হয়ে গেছে, কাপড়টা আসলে শার্ট বলে কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি যখন এটার ভেতরে কিছু রাখবেন তখনই বুঝতে পারবেন এটা আসলে একটা বক্সের মতো কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে যে কলারের যে বর্ডারগুলো নিয়েছিলাম সেই বর্ডার দুইটা কিন্তু আমি এখন সেলাই করব। ঠিক যে জায়গায় আমি মেজারমেন্ট করে চক দিয়ে দাগ টেনেছি সেই জায়গায় দিব। তো আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনার সেলাই মেশিন থাকলে কোনো সমস্যা নেই, আপনি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবেন। একটার জায়গায় আপনি 2টা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই যে আমার কিন্তু একটা হয়ে গেছে। এখন দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় যে বর্ডারটা সেটাও লাগিয়ে নিচ্ছি। এই পাশে আমি মাপ মতো লাগিয়ে নিব। তো আমার এটা কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো এটা আমি কি তৈরি করেছি আর কি কাজে লাগাবো। পুরনো শার্ট ফেলে না দিয়ে আপনি এইভাবে করে যদি তৈরি করে নেন, আপনার ঘরে কিন্তু দেখা গেছে অনেক কিছু আপনি এটাতে রাখতে পারবেন। এই যে দেখুন এখানে একটা বিছানার চাদর, আমরা বিছানার চাদর, কাঁথা, কোলবালিশের কভার, বিভিন্ন কুশন কভার, এগুলো কিন্তু দেখা গেছে আলমারিতে যখন রাখি তো ছোটোখাটো হওয়ার কারণে একটার সাথে একটা টান দিলে পড়ে যায়। তো আপনি যদি এরকম পুরনো শার্টগুলো ফেলে না দিয়ে এভাবে করে তৈরি করে নেন তাহলে কিন্তু অনায়াসে আপনার এটার ভেতরে অনেক কিছু জায়গা নেয়। আপনি দেখুন আমি এখানে একটা কাঁথা রেখেছি, সাথে একটা চাদর রাখছি, আমি এখানে কিছু বালিশের কভারও রাখবো, সাথে কুশন কভারও রাখবো। আপনি ভাবতেও পারবেন না এটা এত পরিমাণ জায়গা ভেতরে আছে যে আপনার এটাতে অনেক কিছু নেওয়া যায়। তো এতে কি হবে, আপনার আলমারিতে অনেক জায়গা সেভ হবে। এই যে দেখুন আমি এখানে কতগুলো বালিশের কভার নিয়ে নিলাম। তো বালিশের কভার নেওয়ার পর আপনি চাইলে এখানে কুশন কভারও ভরে নিতে পারবেন। দেখুন আমি এখানে খুব সুন্দর করে, অবশ্যই ভাঁজটা খুব সুন্দর করে ভাজে ভাজে ভরবেন, তাহলে অনেক কিছু রাখা যাবে। এখন আমি এই যে কুশন কভারটাও রেখে দিচ্ছি। এরকম করে যদি আপনি 5-6টা শার্ট দিয়ে তৈরি করে নেন তাহলে আমি বলবো আপনার আলমারিটা অনেক সুন্দর গুছানো থাকবে। আর আপনার কিন্তু জানা থাকবে যে কোন শার্টের ভেতর আপনি কি রেখেছেন। তো বাসায় অবশ্যই ট্রাই করেন সবাই। আমি বলবো পুরনো শার্ট দিয়ে কেউ দেরি করবেন না, ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করবেন কার কেমন লেগেছে এই ভিডিওটা। তো এই যে দেখুন আমি এখানে বোতামগুলো সুন্দর লাগিয়ে নিলাম। এখন এই হাতলগুলো দিয়েছি এই কারণে ইজিভাবে আপনি কিন্তু এটা ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় সরিয়ে ফেলতে পারবেন। চাইলে আপনি হ্যাঙ্গারে দিয়েও কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন আলমারির ভেতর। যে দেখুন এটা কিন্তু এখন বক্স স্টাইল হয়ে গেছে। এই যে দেখুন আমি এটাকে কিন্তু হাতল তৈরি করে নিয়েছি। পুরনো শার্ট ফেলে না দিয়ে দেখুন কত সুন্দর কাজে লাগিয়ে দিলাম। এখন আপনারাই চিন্তা করেন যে এটা আসলে কত দামি কাজে লেগেছে, তাই না? আপনি এটাতে কত কিছু রেখেছেন কিন্তু বোঝাই যাচ্ছে না। এটাতে কাঁথা, চাদর, কভার, কুশন কভার এত কিছু রাখা যায়, ভাবতে পারেন? তাহলে বলুন তো দারুণ জিনিস না এটা? এই যেভাবে আলমারিতে যদি রেখে দেন তাহলে কত জায়গা সেভ হবে। এরকম অনেকগুলো তৈরি করে আপনি অবশ্যই আপনার আলমারিতে গুছিয়ে রাখতে পারবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবেন নতুন কোনো ট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।